নিখোঁজের পরও বাবা মায়ের অপেক্ষা ছিল জীবিত ফিরে আসবে সন্তান, কিন্তু জীবিত সন্তান নয়, এলো তার মৃত্যুর সংবাদ। এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ গোটা পরিবার। স্বামীকে হারিয়ে শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী। আমি অনুরোধ করেছি, তারা অত্যন্ত ভালোবাসে আমাকে সারা জীবন। স্বজনরা জানান, গত ২৮শে আগস্ট বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন খুলনা নগরীর মুজগুন্নি এলাকার স্কুল শিক্ষক তাসফিন হোসেন তন্ময়। এ ঘটনায় ৮ই সেপ্টেম্বর বাবা কাজী ফেরদৌস হাসান বাদী হয়ে প্রতিবেশী মুরাদ সহ অজ্ঞাত বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে খালিশপুর থানায় একটি মামলা করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে সোমবার সাইফুল নামে এক যুবককে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে তন্ময়ের লাশ উদ্ধার করা হয়। খোদার কাছে দ্বিতীয় বিচার হচ্ছে এই দেশের আইন কানুন মাফিক যেটা তাকে পাবে সেই বিচারে আওতা যেই হোক তাকে আওতা আনতে হবে। আমার ছেলের মোবাইল অফ হয়েছে, ওইখানে কিছু আছে। আমি অনেক বলছি তোরা এখানে মাটিগুলোরে তন্ন তন্ন করে খোঁজ, আমার ছেলের এখানে পুঁতে রাখিনি তো, সেই জায়গায় তো পাইলো। পুকুরে ডুবরে নামাইছিল, ডুবরিদের সঙ্গে এলাকার ছেলেরাও নামছিল লাশ খোঁজার জন্য, কিন্তু ওইখানে পায়নি। পরবর্তীতে পুলিশ আজকে ওর পাশেই অন্য একটা ডুবার মধ্যে পাইছে। সাউথ এশিয়ান হিউম্যান রাইটসের তদন্তকারী কর্মকর্তা ছিল, যেটাও মাদক নিয়ে কিছু কাজ করতেছিল আর কি, মাদকের বিরুদ্ধে। এই ধরনের ন্যাক্কার ঘটনা জানি আমাদের কোথাও কি বাংলাদেশে কোথাও জানি এই ঘটনাটা না হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাসপেক্ট আসামি যার নাম সাইফুল ইসলাম গাজী, তাকে আমরা গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে হত্যাকাণ্ডের কথা, এবং তার স্বীকারোক্তি মতে আজ ভোর 7টার সময় আনসারউদ্দিন সড়কের মাথায় জনকে মোস্তফা কামালের যে একটা ডোবা আছে, ডোবায় কচুরিপানা গাছ, তার ভিতর থেকে আমরা এই মৃতদেহ উদ্ধার করি এবং মর্গে প্রেরণ করছি। নিহত কাজী তাসফিন হোসেন তন্ময় খুলনা মহানগরীর আইডিয়াল স্কুলের কম্পিউটার বিভাগের শিক্ষক ছিলেন। সময় সংবাদ, খুলনা।